বাংলাদেশে কর্মসংস্থানের অভাব আছে, বেকারত্বের অভাব আছে। বেকারত্বের অভাবের কারণে এই যে আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, তাদের এখানে প্রচুর লোক কাজ করতেছে। এই লোকগুলা কাজ করার কারণে আমরা যেমন বেনিফিট ব্যবসায়ীরা, আর এই কর্মজীবী মানুষ যারা আছে এরাও কর্ম করে খাইতে পারতেছে। হ্যাঁ, এখন দেখা গেছে যে এরা আমরা স্বল্প মূল্যে আপনার অল্প মজুরিতে আপনার শ্রমিক পাইতেছি, যেটা আমাদের প্রোডাক্টে কস্টিং কমাই দিতে হবে। আপনার অন্যান্য রাষ্ট্রে যান, সেখানে প্রোডাক্টের কস্ট বাড়ছে। মূল কারণ হলো যে ওদের এই আপনার লেবার কস্ট বেশি, আমাদের লেবার কস্টের কমের কারণে আমরা অল্প টাকার ভিতরে আমরা একটা কস্টিং করে মাল বাজারজাত করতে পারতাম। যেমন ভারতে আমাদের পাশের রাষ্ট্র, হ্যাঁ, সৌদি আরবে, নেপালে আমরা অনেক জায়গায় মাল আপনার এক্সপোর্ট করি, সেখানে দেখা যাচ্ছে ওদের তুলনায় আমাদের মালটা বেশি চলে। কারণ হলো আমাদের কস্টিংটা একটু কম, রেট কম, এই কারণে ওরা আমাদের মালটা আগ্রহ করে নেয়। ওদের বাজার আমাদের ভালো, ওখানকার বাজারগুলো। বর্তমান যুগে মানে আধুনিকতার ছোঁয়ায় মেশিনারিজ, মোল্ড এগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো আমরা চায়না থেকে, জাপান থেকে ইনপুট করার কারণে আমরা এখন নিজেরাই তৈরি করতে সক্ষম। যেমন আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে, আমরা ওয়ার্কশপে মোল্ড তৈরি করতেছি, ঠিক আছে, চায়নার আদলে। এখানে আপনার ওয়ার্কশপে যে মেশিনারিজ এগুলো চায়না থেকে আনা আছে, জাপান থেকে আনা আছে। তারপরে মোল্ডের যে এগুলো আমরা নিজেরাই সিএনসির মাধ্যমে নতুন নতুন ডিজাইন তৈরি করে আমরা এগুলো তৈরি করি, এবং আমাদের চায়না থেকে, জাপান থেকে মেশিন আনা আছে, ওই মেশিনটা তৈরি করতেছি। এই কারণে এখন চায়না আর বাংলাদেশের ভিতরে তফাৎটা খুব বেশি একটা নেই। এটা কারণ হলো সেম র মেটেরিয়াল, সেম মেশিন, সেম সব কিছু। এই কারণে শুধু এখানে আমরা অ্যাসেম্বলি করি, প্রোডাকশন করি, অ্যাসেম্বলি করি। অতএব মানে ডিফারেন্সটা খুব বেশি না। প্রতিদিন পার মেশিনে আপনার এই 1000 থেকে 1500 পিস মাল প্রোডাক্ট হয়। প্লাস্টিক সেক্টরটা একটা বিপ্লব তৈরি হয়েছে, যেটা আগে আমরা ক্রিটিক্যাল রাইসগুলো তৈরি করতে পারতাম না, ক্রিটিক্যাল প্রোডাক্ট তৈরি করতে পারতাম না। এখন আমরা আমাদের বিভিন্ন রাষ্ট্রের থেকে, জাপান, চায়না, বিভিন্ন রাষ্ট্রের থেকে মেশিনারিজ আনার কারণে আমরা এখানে মোল্ড তৈরি করতেছি, এখানে র মেটেরিয়ালস পাইতেছি, এখানে দক্ষ শ্রমিক আছে আমাদের। এখন আমাদের মার্কেটটা আমরা রিকভার করে আমরা দেশের বাইরে সেল দিতেছি। এই জন্য আমাদের রেমিটেন্স বাড়তেছে, হ্যাঁ, তারপরে জিডিপিতে অবদান রাখতে পারতেছি, ঠিক আছে। তবে সরকার যদি আরো একটু সাপোর্ট দেয় এই আমাদের এগুলাকে, যেমন আমাদের এখানে আপনার ইলেকট্রিক সমস্যা আছে, তারপরে ট্রেড লাইসেন্সের সমস্যা আছে, ট্রেড লাইসেন্স গুলা রেনু দিতেছে না, এগুলা যদি সরকার করে দেয়, হ্যাঁ, বা আমাদের ট্রান্সফারের একটা সরকারের চিন্তা ভাবনা আছে, যদি সরকার আমাদের নতুন জায়গায় একটা ফ্যাক্টরির ব্যবস্থা করে দিয়া সরকার ট্রান্সফার করে, তাহলে আমরা ব্যবসায়ীরা লাভবান হব, দেশের জনগণও লাভবান হবে, সরকারও ভালো লাভবান হবে। আর যদি সরকার যদি আমাদের ব্যবসায়ী দিকে না তাকায়, জনগণের দিকে না তাকায়, যদি এখান থেকে সরাই দেয়, আমাদের কোনো ব্যবস্থা না করে, তাহলে আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, দেশের জিডিপি কমে যাবে, দেশের অর্থনৈতিক নষ্ট হয়ে যাবে। আমি আশা করি সরকার এই বিষয়টা সুদৃষ্টি দিবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।